এক মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর, 10 জনের মৃত্যু, কমপক্ষে 35 জন জখম হয়েছেন, দুমড়ে মুচড়ে গিয়েছে বাস। মর্মান্তিক বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানে 19 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা। দুর্গাপুরগামী বেসরকারি বাস দুর্ঘটনার কবলে, লরির পেছনে ধাক্কা মারে এই বেসরকারি বাস। 10 জন যাত্রীর মৃত্যু হয়েছে, 35 জন জখম, তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই বেসরকারি বাসে 5 জন শিশু সহ মোট 45 জন যাত্রী ছিলেন। বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। দুর্গাপুরগামী এই বেসরকারি বাস পূর্ব বর্ধমান থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরগামী এই বেসরকারি বাস দুর্ঘটনার কবলে, লরির পেছনে সরাসরি ধাক্কা মারে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন এবং একই সঙ্গে সন্তোষ আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখুন। আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা লরি দাঁড়িয়ে ছিল, লরির পেছনে একটা বাস এসে ডাইরেক্ট স্পিডে লরির পেছনে মোটামুটি 14-15 জন মারা গেছে। আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভারের যে অবস্থা একবারে বেহাল, খুব তাড়াতাড়ি পুলিশে চলে এলো। আহত ম্যাক্সিমাম 30 জন। এটা ঠিক থাকি তারা ভান্ডারি শোরুমের সামনে মাত্র অ্যাক্সিডেন্ট। একটা বিহারের গাড়ি বাস আমার ভাড়ার জন্য আসছিল, আর এশিয়ান পেন্টে আমার লোকাল গাড়ি সাহেব মেদিনীপুর নম্বরে, ওনার পেছনে ড্রাইভার যান্ত্রিক কারণে অ্যাক্সিডেন্ট করেছেন। তো ডেড বডি প্রায় 8-10টা হয়েছে। আমি 3টা ব্যবহার করলাম, আর কিছু লোক বেঁচে আছে। এর ভিতরে আপনারা যাবেন না, এর ভিতরে যাবেন না আপনারা। এবার যান না, না ট্রাক দেখতে হবে এইখানটা, আমরা সেসব করছি, ঠিকঠাক করছি। আপনারা এটা ছেড়ে দিন জায়গাটা। এইভাবে রাস্তার উপর যেভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে ট্রাকগুলি, তাদের তো দুর্ঘটনা বাড়ে। 10 জনের মতো মৃত্যু হয়েছে, 10 জনের মৃত্যু হয়েছে স্যার। হ্যাঁ, আমরা তো প্রসিকিউশন দিচ্ছি তো ওদেরকে। স্যার এই যে ট্রাকগুলি যেভাবে দাঁড়িয়ে থাকে রাস্তার উপর দেখা যায়, আপনি এর ভিতরে ঢুকবেন না, আপনি জানেন। আমরা তো ঠিক আছে, আপনি সাইডে দাঁড়িয়ে করুন। আমরা তো করবো, আমাদের সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম স্যার ঠিক আছে, আপনি করুন, ওর ভিতরে ঢুকবেন না। ঠিক আছে, আমরা ক্যান্সেল করছি, কিন্তু এই যে গাড়িগুলি দাঁড়িয়ে থাকে সেটা কি বলবে? বলে দিলাম তো, আপনার প্রসিকিউশন দিচ্ছি তো ওদের এগেনস্টে। কি মানে ঠিক আছে, আপনার প্রসিকিউশন দিচ্ছি তো ওদের এগেনস্টে, যা ওরা ইনভেস্টিগেশন চলবে। হ্যাঁ ঠিক আছে। পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় 10 জনের মৃত্যু, বেশ কয়েকজন জখমের মধ্যে গুরুতর অবস্থা, আশঙ্কাজনক অবস্থা। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন দেখুন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদের ডেডবডিকে ঠিকমতো পাঠানো এবং বাদবাকি যারা আছে তাদের চিকিৎসার সব ব্যবস্থায় নেওয়া হয়। চিকিৎসার দায়িত্ব সমস্ত রাজ্য সরকার নিয়েছে, সমস্ত রাজ্য সরকার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার তো নিজে এখানে আছেন, আর স্পেশাল অ্যাটেনশন ড্র করা হচ্ছে ওদের কোভিডের।